ওম শান্তি। আজ 29/12/2024। আজকের অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য শুনব। রিভাইজ ডেট 31/12/2002। হেডলাইন: এই নতুন বছরে সর্বভাণ্ডার সফল করে সফলতা মূরত হওয়ার বিশেষত্ব দেখাও। বা বললেন, আজ নবযুগ রচয়িতা নবজীবনদাতা বাপদাদা নববর্ষ উদযাপন করতে এসেছেন। তোমরাও সবাই নববর্ষ উদযাপন করতে এসেছো নাকি নবযুগ উদযাপন করতে এসেছো? নববর্ষ তো সবাই উদযাপন করে, কিন্তু তোমরা সবাই নবজীবন, নবযুগ এবং নববর্ষ এই তিনই তোমরা উদযাপন করছো। বাপদাদাও ত্রিমূর্তি অভিনন্দন জানাচ্ছেন। একে অপরকে নববর্ষের অভিনন্দন জানায় এবং সেই সঙ্গে কোনো না কোনো গিফট দেও তো না? কিন্তু বাপদাদা তোমাদের সবাইকে কোন গিফট দিয়েছেন? গোল্ডেন দুনিয়ার গিফট দিয়েছেন। সবাই গোল্ডেন দুনিয়ার গিফট লাভ করেছ, তাই না? যে গোল্ডেন দুনিয়ায় নবযুগের স্বরপ্রাপ্তি রয়েছে। মনে আছে তোমাদের নিজেদের রাজত্ব? কোনো অপ্রাপ্তির লেশমাত্র নেই। এমন গিফট বাবা ব্যতীত অন্য কেউ দিতে পারে না। সারা বিশ্বে যদি কেউ সর্বাধিক বড় গিফট দেয়ও, তবুও কি দেবে? সর্বাধিক বড় মুকুট কিংবা সিংহাসন দেবে। যখন স্থাপন হয়েছিল, যারা স্থাপনকালে তারা সামনে বসে আছে তাদের উদ্দেশ্যে, তখন আদিতেই ব্রহ্মা বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করতেন যে যদি তোমাদের আজকালকার কোনো রানী মুকুট আর সিংহাসন দেয়, তবে তোমরা যাবে? স্মরণে আছে তো না? তো বাচ্চারা বলতো, এই মুকুট আর সিংহাসন নিয়ে কি করব? যখন বাবাকে পেয়ে গেছি তখন এসব কি? সুতরাং এই গোল্ডেন ওয়ার্ল্ডের গিফটের তুলনায় কোনো গিফটই বড় হতে পারে না। কোনো বাচ্চা জিজ্ঞাসা করে, ওখানে কি কি প্রাপ্তি হবে? তো বাপদাদা বলেন, প্রাপ্তির লিস্ট তো লম্বা, কিন্তু সাররূপে কি বলবেন? কোনো অপ্রাপ্ত বস্তু নেই। যা জীবনে প্রয়োজন সেই সব প্রাপ্ত হবে। সুতরাং এমন গোল্ডেন গিফটের অধিকারী আত্মা তোমরা। অধিকারী তো না, ডবল বিদেশি তোমরা অধিকারী। হাত নাড়াচ্ছে। সবাই রাজা হবে। আচ্ছা, এত সিংহাসন তৈরি করতে হবে। বাপদাদা বলেন, সেই সিংহাসন সর্বপ্রাপ্তি আছে, কিন্তু এই সঙ্গম যুগের স্বরাজ্য তার থেকে কম নয়। এখনো তোমরা রাজা তো না? প্রজা তোমরা নাকি রয়্যাল ফ্যামিলি? কি তোমরা এক বাবাই আছেন যিনি গর্বের সাথে বলেন যে আমার এক বাচ্চা রাজা বাচ্চা। তোমরা রাজা তো না? তোমরা রাজযোগী নাকি প্রজাযোগী? এই সময় সবাই হৃদয় সিংহাসনাসীন স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা। এত আধ্যাত্ম নেশা থাকে তো, তাই না? কেননা এই সময়ের স্বরাজ্য দ্বারাই ভবিষ্যতে রাজ্যপ্রাপ্ত হয়। এই সঙ্গম যুগ অনেক 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 অমূল্য, শ্রেষ্ঠ। বাপদাদা এবং সব বাচ্চা সঙ্গম যুগকে জানে। খুশির সাথে সঙ্গম যুগকে কি নাম দেওয়া হয়েছে? খুশানন্দের যুগ। কেন? সঙ্গমের মতো মজা সারা কল্পে অন্য কোনো যুগে নেই। কারণ কি? পরমাত্মা মিলনের আনন্দের অনুভব সমগ্র কল্পে এখনই প্রাপ্ত হয়। সঙ্গম যুগের এক দিন কি আনন্দই আনন্দ। আনন্দ আছে তো না? আনন্দ আছে। দ্বিধান্বিত হও না তো না? প্রতিদিন উৎসব, কারণ তোমাদের আগ্রহ রয়েছে, উদ্যম আছে, উৎসাহ আছে যে নিজের সব ভাই বোনকে যেন পরমাত্মা পিতার বানাতে পারি। সেবার উৎসাহ উদ্দীপনা থাকে তো না? আমরা এটা করব। তোমরা প্ল্যান বানাও, তাই না? কারণ তোমাদের যে শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকে তা অন্যকে না শুনিয়ে তোমরা থাকতে পারো না।
এই সঙ্গম যুগের প্রাপ্তি গোল্ডেন ওয়ার্ল্ডেও হবে। এই সঙ্গম যুগের প্রাপ্তি গোল্ডেন ওয়ার্ল্ডেও হবে। এখনের পুরুষার্থের প্রালব্ধ ভবিষ্যতে গোল্ডেন ওয়ার্ল্ড। তো সঙ্গম যুগ ভালো লাগে নাকি গোল্ডেন যুগ ভালো লাগে? কি ভালো লাগে? সঙ্গম ভালো, তাই না? শুধু মাঝে মাঝে মায়া আসে, কখনো কখনো অল্প স্বল্প নিরুৎসাহ হয়ে যাও। কিছু কিছু বাচ্চা সহজ যোগকে মুশকিল যোগ বানিয়ে দেয়। মুশকিল নয়, কিন্তু বানিয়ে দেয়। বাস্তবে সহজ, খুব সহজ, মুশকিল লাগে। যাদের মুশকিল লাগে তারা হাত তোলো। সদা নয়, কখনো কখনো মুশকিল হয় নাকি সহজ। যারা মুশকিল যোগী তারা হাত তোলো। যারা মুশকিল মনে করো তারা হাত তোলো। মাতারা মুশকিল যোগী নাকি সহজ যোগী? মুশকিল যোগী কেউ আছে? কেউ হাত তুলবে না। সমগ্র সভায় কিভাবে তুলবে? বাচ্চারা সবাই নেশার সাথে বলে আমার বাবা। বলো তোমরা আমার বাবা? আমার বাবা নাকি দাদিদের বাবা? আমার বাবা তো না। প্রত্যেকে বলবে আগে আমার। এরকম বলো। এরা সিন্ধিরা সবাই বসে আছে তো না। আমার বাবা নাকি দাদি জানকীর, দাদি প্রকাশমণির? কার বাবা? আমার। আমার সারাদিন কি স্মরণে থাকে? সারাদিন কি স্মরণে থাকে? আমার তো না। বাবা বলেন খুব সহজ যুক্তি। সারা দিনে কতবার আমার শব্দ বলো? যতবার আমার আমার বলো তোমরা, তা যদি গুনতি করো তবে আমার এই শব্দ বহুবার বলো। যখন আমার শব্দ বলো তখন শুধু আমার কে? আমার বাবা। মুশকিল? কখনো কখনো তো ভুলে যাও তোমরা। বাপদাদা কোনো নতুন শব্দ দেন না। তোমরা যা সবসময় কার্য ব্যবহারে লাগাও সেটাই আমি আর আমার। তো আমি কে এবং আমার কে? অনেক বাচ্চা মুশকিল পুরুষার্থ কেন করে? শুধু ভাবে যেন বিন্দু সামনে এসে যায়, বিন্দু বিন্দু বিন্দু, আর বিন্দু সরে যায়। বিন্দু তো আছে, কিন্তু কোন বিন্দু? আমি কে? নিজের এই সমান যদি স্মৃতিতে নিয়ে আসো তবে আমোদজনক পুরুষার্থ হবে। শুধু জ্যোতিবিন্দু তো বলো তোমরা না, না মুশকিল হয়ে যায়। তাই মুশকিল হয়ে যায়। সহজ পুরুষার্থ, আনন্দের পুরুষার্থ করো। এই নতুন বছরে পুরুষার্থ শ্রেষ্ঠ হতে হবে। কেননা শ্রেষ্ঠর আগে সহজ হোক। শ্রেষ্ঠর আগে সহজ হোক। সহজও হোক আর শ্রেষ্ঠ হোক, দুটোই একসাথে হতে পারে। ডবল ফয়নাস বলো হতে পারে? তাহলে বাপদাদা দেখবেন। বাপদাদা তো চেক করতে থাকেন তো না। কে কে মুশকিল যোগী হয়, সহজ যোগীর মানে এটা নয় যে অসাবধানতার পুরুষার্থ হবে, শ্রেষ্ঠও হবে আবার সহজও হবে। তো পাণ্ডব, তোমরা সহজ যোগী যারা তারা হাত ওঠাও। দেখো টিভিতে দেখানো হচ্ছে। অভিনন্দন। সুতরাং এই বছর কারো সামনে কোনো বাধা আসবে না, কেননা তোমরা সহজ যোগী। অসাবধান হয়েও না। সময় অনুসারে এই নতুন বছরে সবাইকে বিশেষ এই লক্ষ্য রাখতে হবে যে ভাণ্ডারই প্রাপ্ত হয়েছে, সময়, সংকল্প, গুণ, জ্ঞান, শক্তি, সবচাইতে বড় ভাণ্ডার সংকল্প, শ্রেষ্ঠ সংকল্প, শুদ্ধ সংকল্প। এই সব ভাণ্ডার প্রতিদিন সফল করতে হবে। প্রচুর পরিমাণে বন্টন করো। দাতার বাচ্চারা মাস্টার দাতা হও। অনেক অনেক বিলিয়ে দাও। কেন? সফল করা অর্থাৎ সফলতা প্রাপ্ত করা। তো এটাই এই বছরের বিশেষত্ব। সদা কায়েম রাখো। সফল করতে হবে, তাছাড়া সফলতা আছেই আছে। সবাই তোমরা বলেও থাকো তো না যে সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। অতএব সফল করো আর সফলতা প্রাপ্ত করো।
যে কোনো কার্যই করো না কেন, কোনো না কোনো ভাণ্ডার নিরন্তর সফল করো আর সফলতার অনুভব করো। ভাবো, সফলতার অধিকার তোমরা ব্রাহ্মণ আত্মা ব্যতীত আর কার অধিকার হতে পারে? আর কারো অধিকার হতে পারে কেন? কারণ বাবা তোমাদের সফলতা ভবর বরদান দিয়েছেন। বাপদাদা সদা বলেন যে এক এক ব্রাহ্মণ আত্মা সফলতার নক্ষত্র, সফলতার স্বরূপ, সফলতার নক্ষত্র তোমরা, তাই তো না? নাকি তোমরা পরিশ্রমের নক্ষত্র? বাপদাদার সব বাচ্চাকে সফলতার নক্ষত্র এই স্বরূপে দেখেন। স্মরণ আছে তোমাদের, আদিতে ব্রহ্মা বাবা কত সময়ে সব কিছু সফল করেছেন, অন্ত পর্যন্ত নিজের সময়কে সফল করেছেন। এমনকি তিনি কর্মাতীত হয়ে গেলেও কত চিঠি লিখেছেন, সময় সফল করেছেন তো না? লাস্ট দিনও মুখ দ্বারা মহাবাক্য উচ্চারণ করেছেন, লাস্ট দিন পর্যন্ত সব সফল করেছেন, সেজন্য সফলতা প্রাপ্ত হয়ে গেছে। সুতরাং ফলো ফাদার, বাস্তবে সঙ্গম যুগের এক এক সংকল্প এক এক সেকেন্ড সফল করাই সফলতা মূরত হওয়া। সবাই নিশ্চয়ের সাথে বলে তো না যে ব্রহ্মা বাবার প্রতি আমাদের গভীর ভালোবাসা রয়েছে? তো ভালোবাসার লক্ষণ হলো যা বাবার প্রিয় ছিল তা বাচ্চাদের প্রিয় হবে। সময়, সংকল্প আর সমুদয় ভাণ্ডার সফল হতে হবে, ব্যর্থ হওয়া উচিত নয়। ভালোবাসার লক্ষণ ফলো ফাদার। ব্রহ্মা বাবা কি বিশেষত্ব দেখিয়েছেন? যা ভেবেছেন তা সেকেন্ডে করেছেন। শুধু ভাবেননি, শুধু প্ল্যান বানাননি, প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। তো তোমরা কি এই রকম? তোমরা ফলো করো, তাই তো না? এটা ভালো। নিউ ইয়ার উদযাপন করার জন্য আজ অনেকেই এসে গেছে, এটা ভালো। যদি হল ছোট হয়ে যায় তবু হৃদয় তো বড়। দেখো, হৃদয় বড়, তাই তো সংকুলান হয়ে গেছে, তাই না? আজ সভায় 18-19 হাজার ভাই বোন বসে আছে। সবাই বাইরে বসে শুনছে তো না? যারা বাইরে বসে শুনছে তাদের তো দেখা যায় না। বাপদাদা শুনেছেন যে ফরেনে সর্বাধিক অস্ট্রেলিয়ার ওরা 12টার সময় বসে, রাতে 12টার সময় বসে আর 4টে পর্যন্ত, 4টের সময় অমৃতবেলা করে ওঠে। তো বাপদাদাও আজ অস্ট্রেলিয়াকে স্মরণ করছেন। শুনেছেন এখানে অস্ট্রেলিয়ায় তোমরা রয়েছ, হাত তোলো। ত্রিমূর্তি অভিনন্দন। প্রথমে অস্ট্রেলিয়াকে, তারপর সবাইকে। এই বছরের লক্ষ্য তো তোমাদের বলেছি, সফল করো, সফলতা আছেই, এটা সবাই পাক্কা করেছ। সফল করতে হবে, ব্যর্থ নয়। সঙ্গম যুগ, সমর্থ যুগ, সফলতার যুগ, ব্যর্থ নয়। ব্যর্থর 63 জন্ম সমাপ্ত হয়েছে। এখন এই ছোট্ট যুগ সফল করার যুগ। যদি সময় সফল করবে তো ভবিষ্যতেও অর্ধেক কল্পের সম্পূর্ণ সময় রাজ্য অধিকারী হবে। যদি কখনো কখনো সফল করবে তো রাজ্য অধিকারীও কখনো কখনো হবে। সময় সফল করার প্রারব্ধ এটাই। শ্বাস সফল করছো তো 21 জন্মই সুস্থ থাকবে। জীবনে চলার পথে হার্টফেল হবে না। কারোর হার্ট বন্ধ হয়ে যায়, কারোর নাড়ি বন্ধ হয়ে যায়, সেসব হবে না। জ্ঞানের অর্থ হলো বোধ। তো জ্ঞানের ভাণ্ডার যদি সফল করো তবে ওখানে এত সমজদার হয়ে যাবে যে কোনো মন্ত্রীর প্রয়োজন হবে না। আজকাল তো দেখো, শপথ নিয়েই আগে মন্ত্রিমণ্ডল বানায়। ওখানে সাথী থাকবে কিন্তু মন্ত্রী থাকবে না। যারা দরবারে বসে রয়্যাল ফ্যামিলি, তারা প্রত্যেকে মুকুটধারী হবে। রয়্যাল ফ্যামিলি কম হবে না। সিংহাসনে না বসলেও কিন্তু পদ একই রকম হবে। সেজন্য এটা ভেবো না যে সিংহাসনাসীন খুব অল্প হবে, বরং তোমরাও রাজ দরবারে রাজ্য অধিকারী রূপে থাকবে। তোমাদের মাথাতেও মুকুট থাকবে আর তোমাদের সম্পূর্ণ অধিকার থাকবে। তো কি হবে তোমরা? নম্বর 1 নাকি নম্বর ক্রম?
তাহলে কি করতে হবে জানো তোমরা? মনোবল দেখিয়েছ, এটা খুব ভালো, কিন্তু 1 নম্বর হওয়ার জন্য প্রথমে উইন করতে হবে। করছো তোমরা? করছো না? করব এটা বলো না, করছি। অন্যরাও শুনছে। বাবা শুনেছেন যে আজ পুরনো সিন্ধ থেকে ব্রহ্মার অনেক সাথী এসেছেন। তোমরা হাত তোলো। হিন্দি নয়, সিন্ধি। বাচ্চারা ওঠো। একের একের পর এক পরিবার উপস্থিত হয়েছে। আচ্ছা, কোনো চমৎকার কোন কোনো চমৎকার দেখাবে, তাই না? কি দেখাবে? মেসেজ দেবে? সেটা তো করছই। আচ্ছা, 38 জন এসেছে, তো কি চমৎকার করবে? আচ্ছা ঠিক আছে বাবা, তোমাদের বেশি বলবেন না, ছোট একটা কথা বলছেন। করার জন্য তৈরি আছো তোমরা? বাচ্চারাও চমৎকার করবে। বাচ্চারাও চমৎকার করবে, তাই তো না? 38 লক্ষ তৈরি করব। পদ্ম গুণ অভিনন্দন। তোমরা তো বড় কিছু বলে দিয়েছ, কিন্তু বাপদাদা তোমাদের ছোট্ট বিষয় বলেন। তোমাদের এক এক তাদের এক এককে নিয়ে এসো। তোমাদের তাদের এক এককে নিয়ে এসো। আনবে তোমরা? এক এককে আনো। যদি তোমরা বাচ্চা, তো অন্য বাচ্চাদের নিয়ে এসো। মাতারা আছো তো ভাইকে আনো কিংবা বোনকে আনো। যাই হোক, তোমাদের প্রত্যেককে অন্য এককে আনতে হবে। এই গ্রুপ দেখে নাও, তোমরা এদের গাইড করো। পরের বছর অবশ্যই নিয়ে আসতে হবে। গ্রুপ ডবল করে নিয়ে এসো। বাপদাদা এটাই চান যে যেখানে থেকে শুরু হয়েছে সেখানেই প্রত্যক্ষতা হোক। দয়া আসে তো না? ব্রহ্মা বাবার দেশবাসী তোমরা, তো দেশবাসীর প্রতি ভালোবাসা থাকে। তোমাদের কাছে প্রচুর ভাণ্ডার আছে। গুণের ভাণ্ডার কত বড়, শক্তির ভাণ্ডার কত বড়, তো গুণ দান শক্তি দান করে মাস্টার দাতা হও। সম্বন্ধে বা সম্পর্কে যেই আসুক তাকে কিন্তু কোনো না কোনো গুণ বা শক্তির গিফট দিয়ে দাও। শূন্য হাতে কেউ যেন প্রস্থান না করে। আর কিছু দিতে না পারো তো বাবার সন্দেশের মিষ্টি যে বোল, সে মিষ্টি বোলও গিফটে দিও। দুনিয়ার লোকে তো যে কোনো উৎসব হলে একে অপরকে মুখ মিষ্টি করায়, কিন্তু বাপদাদা বলেন মুখ মিষ্টি তো করাতেই হবে, কিন্তু নিজের মিষ্টি মুখও দেখাতে হবে। শুধু মুখ মিষ্টি নয়, সেই সঙ্গে মুখও মিষ্টি হওয়া দরকার। এতটা মাধুর্য জমা হয়েছে তো না? যাই বিলিয়ে দাও, তবুও পরিপূর্ণ থাকো। তাছাড়া এই ভাণ্ডার যত বিলিয়ে দেবে ততই বাড়বে, কম হবে না। তো এই বছরে নোট করো যে আত্মাই আর সামনে এসেছে তাকে কিছু দিয়েছি। যদি তারা না শুনে তো মিষ্টি শক্তিশালী দৃষ্টি দিও, কিন্তু অবশ্যই দিও। তারা শূন্য হাতে কেউ ফিরে না যায়। এটা সহজ তো না, নাকি কঠিন? আচ্ছা, 1 সেকেন্ড মনের ড্রিল স্মরণে আছে? প্রত্যেকে তোমরা সারা দিনে কতবার এই ড্রিল করো? এটা নোট করো। এটা মনের ড্রিল। যতবার করবে ততই সরল যোগী হবে। একদিকে মনসা সেবা, আরেকদিকে মনসা এক্সারসাইজ। এই মুহূর্তে নিরাকারী, পর মুহূর্তে ফরিস্তা। ব্রহ্মা বাবা তোমরা সব ফরিস্তাকে আহ্বান করছেন। ফরিস্তা হয়ে ব্রহ্মা বাবার সাথে নিজের ঘরে নিরাকার রূপে চলো, তারপরে দেবতা হয়ে যাও। আচ্ছা, চতুর্দিক থেকে অনেক অনেক স্মরণ স্নেহ কার্ড রূপে হোক বা পত্র রূপে বাপদাদার কাছে পৌঁছে গেছে। বাপদাদা জানেন যে প্রত্যেক বাচ্চা এটাই মনে করে আমার স্মরণ বাবাকে দিতে হবে, কিন্তু ইতিমধ্যে তিনি পেয়ে গেছেন। অত্যন্ত প্রিয় বাচ্চারা যারা স্মরণ স্নেহ দেয় তারা বাপদাদার সামনে আছে। সেই জন্য বাপদাদা বলেন যে প্রত্যেক বাচ্চা যেন নিজের নিজের নামে অভিনন্দন এবং হৃদয়ের আশীর্বাদ স্বীকার করে।
তোমাদের সবাইকে নবজীবন, নবযুগ আর নববর্ষের অনেক অনেক পদম 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 গুণ অভিনন্দন আর হৃদয়ের আশীর্বাদ, স্মরণে স্নেহ সমানার নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারাও আমাদের মাতা বাপদাদাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সমান সুপ্রভাত আর নমস্কার। বাপদাদা সব বাচ্চাদের নতুন বছরের শুভেচ্ছা দিয়েছেন। চতুর্দিকের মুখ মিষ্টি, খুব প্রিয়। চতুর্দিকের খুব মিষ্টি, খুব প্রিয় বাচ্চাদের নিউ ইয়ারের পদম পদম গুণ অভিনন্দন। এই যে মুহূর্ত চলে গেছে সেটা বিদায় এবং শুভকামনার মুহূর্ত। একদিকে বিদায় দিতে হবে সম্পন্ন হওয়ার যে খামতি নিজের মধ্যে অনুভব করো তার বিদায়, সদা সর্বদার জন্য বিদায় দিতে হবে এবং ভবিষ্যতে ওড়ার জন্য শুভেচ্ছা। তোমাদের জন্য শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আচ্ছা, আজকের বাবার বরদান, স্মৃতিকে অনুভবের স্থিতিতে স্থিত করে, স্মৃতিকে অনুভবের স্থিতিতে স্থিত করে নম্বর 1 বিশেষ আত্মা ভব। বিস্তারে বলেছেন, প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মধ্যে এই সংকল্প থাকে যে আমি বিশেষ আত্মা, যেন নম্বর 1 হই। কিন্তু সংকল্প আর কর্মের ব্যবধান সমাপ্ত করার জন্য স্মৃতিকে অনুভবে নিয়ে আসতে হবে। যেমন শোনো জানা স্মরণে থাকে, ঠিক তেমনভাবেই নিজেকে সেই অনুভবের স্থিতিতে নিয়ে আসতে হবে। তার জন্য নিজের এবং সময়ের গুরুত্ব জেনে মন বুদ্ধিকে যে কোনো অনুভবের সিটে সেট করে নাও, তবে নম্বর 1 বিশেষ আত্মা হয়ে যাবে। আজকে স্লোগান, খারাপের রেস ছেড়ে ভালোত্বের রেস করো। আচ্ছা, ওম শান্তি।